লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণের অভিযোগে কসাই বাবলুর গোপনাঙ্গ কেটে দিল গ্রাম পুলিশের স্ত্রী। শনিবার রাত 9টার দিকে উপজেলার 5 নং চরপাতা ইউনিয়নের খলিফাবাড়ির গ্রাম পুলিশ আরিফের স্ত্রীর ঘরে এই ঘটনা ঘটে। কসাই বাবলু কেরামত আলী মুন্সিবাড়ির ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান। কসাই বাবলু ও গ্রাম পুলিশ আরিফ একই উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা। বাবলু বর্তমানে রায়পুর মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি স্বীকার করে গ্রাম পুলিশ আরিফের স্ত্রী কুলসুম আক্তার বলেন, শনিবার রাত 9টার দিকে আমি ছাগলের ঘরে মশা কয়েল দিতে গেলে এ সময় বাবলু আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে এবং আমাকে 2000 টাকার অফার করে। তখন আমি তার প্রস্তাবে রাজি না হলে সে জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করলে আমি তাকে নখ কাটার ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলি। তারপর সে পালিয়ে যায়। উনি ঘরে হাঁটা দূরে তলে হাঁটে বই রয়েছে পরে আমি কইতে পারতাম না। পরে আমি দূরে দেন তো ছিল আমার উনি খাই রয়েছে আমি ডরাই গেছি। আমার করে আমি ডরাই গেছে পরে আমি কই আপনি কেন ঘরে ঢুকছেন কেন আপনি এত চলে যান না আমি চলে যাবো না। পরে এই কথা কইছে পর আমার 2000 টাকা দেওয়া দিচ্ছে। দিচ্ছে পর আমি কইছি না আমি টাকা নেবো না, আপনি আমার এই ইজ্জত নষ্ট করান দিয়েছিল আর কি টাকা দিয়ে। তো আমি কইছি না আমি করবো না, দরকার নেই আমার টাকা, আপনি লয়ে জানি কিনা আমার টাকা ধরার দরকার নেই। পরে এই কথা কইছে উনি আমাকে মুখ চাপে ধরে রাখছে। মানুষ আসতে কোনো করতে দেয়নি, উনি মুখ চাপে ধরে রাখছে, আমার কোনো কথা করতে দেয়নি। পরে গেছে সেটা। তো পরে আমি এতে আমারে মুখ চাপে ধরি আমার হাসতে করতেছে, অনেক চিটতে পারি না পারি। আমি বেড়েছিলাম আর কি, আমার পাশে লগে দিয়ে ফেরত একটা ছিল আর কি, আমি নখ কাটি ব্যবহার করছি, তো ব্যবহার করে হিঁয়া থুইতাম। তো হিঁয়াতে না আমি বেড লইলে তারপরে আমি বেড দিই আনিলে আমি দিছি কুঁয়ে পড়ছে না পড়ছে আমি আর জানিনি। তখন উনি দিছি আর উনি তুই আমার খুন করছে আমি হ্যাঁ তোর খুন করছি, তুই আমার ইজ্জত নষ্ট করে দিই কেউ সাথে আমার খুন করছি, আমি করতাম না, বাধ্য হয়তো করছি, তুই আমাকে করছিস কেন? তখন এই কথা কইছে পরে উনি তো তাড়াতাড়ি দুয়ারটা খুলি উনি। গ্রাম পুলিশের স্ত্রী কুলসুমার অভিযোগ অস্বীকার করে বাবলু বলে, আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে আমার সাথে পূর্বের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রাম পুলিশ আরিফ সহ কয়েকজন টেনে ইসরে ঘরের ভিতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। তারপর আমি ঘর থেকে বাইর হয়ে ছোট ভাইকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা। আমি বিএনপি চরপাতা ইউনিয়ন কর্মী। আওয়ামী লীগের আমলে গ্রাম পুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘরের ভিতরে নিয়ে আরিফ ধরে আরো 3-4 জন ছিল, ঘরে আমি চিনি না। আমার ফোন দেওয়ার সাথে সাথে ওরা সাড়ে দিয়ে একজন 1 মিনিট দিছে। আরে চৌকিদার তখন ঘরে ছিল। আমি আর কাপড়ি করি বাইরে আই, অনেক দূর আই, ফিরে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এরপর আর আমি কোথায় আমি কেমনে আইছি কি এভাবে আইছি হাসপাতাল। ওর সাথে আমার লাগে অনেক পুরনো একটা শত্রুতা আছে আরিফ চৌকিদারের সাথে। আজ থেকে আর 2 বছর আগে একটা শত্রুতা আছে। ওর একটা মিথ্যা সাক্ষীর কথা আমি ফিট হয়েছি। তখন আমি সরকার ক্ষমতা ছিলাম, আমি বিএনপি করি, তো স্যার এই করতে আমি তখন ফিট হয়েছি অনেক। না আমি বিএনপির একটা কর্মী আর কি, 5 নং ইউনিয়নের। এ বিষয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিউল হক বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বাড়ি ছিলাম না, আমি প্রধান ছিলাম সার্কেল প্রতিনিধি। আমি বাড়িতে এই শুনলাম এই কথা, ওনাদের নাকি জোর করি ইজ্জত নাম দিচ্ছিল নাকি বেলে দিফোর দিতে। এটা 9টার দিকে, রাতে 9 না, আমার লাগে কোনো ইয়া ছিল না, আমার লাগে কোনো শত্রুতা ছিল না তার লাগে। এই জীবনের ফাঁস আমার ঘরে এই কাজটা করতে আমার স্যারের লগে শত্রুতা পেয়েছে গো। আমার ওতে ভোট অফিসনি আরিফ সৈদার উদ্যান ওই যে চেয়ারম্যান মেম্বার একটা মাইর খাবাইছে, কার লগে মারামারি হয়েছে, আমার ওতে সাক্ষী দিছে, কইছে হাতে মিথ্যা সাক্ষী দিছে। ইয়ালে মেম্বার চেয়ারম্যান তারে 4-5 সৈদার দিয়ে ফিডা খাবাইছে। সে আর আরিফে সাক্ষী দিছে। আরে এই আরিফে যে আমার উত্তরে কালকে ধরি, তো আমার উত্তরে মারিয়ে হলাই দে 4-5 মিলি ধরেনি, আমার উত্তরে তো মারিয়ে হলাই। তো আমার হতে কেনলে রোদ আই আমার হতে ফোন দিছে, বাড়িতে ফোন দিছে, আর আমার হতে আড়ারি গিয়ে ওরতন যাইতে আনছে মারি তো 30 এলাম কই আমার ছেলে
আমার ছেলের মারিয়ে হইতো।